সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক? এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। সরাসরি দেখেছে আবু জাহেল, জাহান্নামের আগুন কিন্তু হারাম হয় নাই। ডক্টর আবুল কালাম আজাদ বাশার জামাত ইসলামের এক হুজুর, যে হুজুর আলেমরা বলে রাসূলের চেহারা মুবারক দেখলে দুজুকের আগুন নাকি হারাম হয়ে যায়, এই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আগে একবার নাউজুবিল্লাহ কয়ে লই, ব্যাখ্যা করলে আপনারা বলবেন। আমি তো জানি, এই জন্য নাউজুবিল্লাহ বললাম। সে বলে ভাই, নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হবে দূরের কথা, বাস্তবে দেখলেও তো হয় নাই। এখন নাউজুবিল্লাহ কইতেন না। এই যুক্তি দিছে, কি দেখেন যুক্তি দিছে, কয় নবীজিকে আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, উতবা সাইবা দেখছে, এদের জন্য তো জাহান্নামের আগুন হারাম হয় নাই। তাইলে নবীরে বাস্তবে দেখেই তো জাহান্নামের আগুন হারাম হইছে না, স্বপ্নে দেখলে কিভাবে হবে? এগুলা বুয়া হাদিস। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, হাদিসটা যে বলছি শর্ত কি লাগাইছে? লা তামুসুন নারু মুসলিমা, যদি কোনো মুসলমান আমি নবীরে দেখে। সুবহানাল্লাহ কইতেন না? যেই কোনো মুসলমানের জন্য কি জাহান্নামের আগুন হারাম গ্যারান্টি আছে? আমার জন্য গ্যারান্টি আছে যে জাহান্নামে আমার জীবন জ্বালাইতো না, কিন্তু নবীরে দেখার পর এই গ্যারান্টি হয়ে যাবে। এই হাদিসের মধ্যে শর্তটাই তো মুসলমান। লা তামুসুন নার, আগুনে জ্বালাবে না। মুসলিমা, যদি কোনো মুসলমান আমি নবীরে স্বপ্নে অথবা বাস্তবে দেখে, তার জন্য জাহান্নামের আগুন জ্বালানো আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তা আমি বুঝি না, এরা ডক্টরেট করেছে কিন্তু নবী সম্পর্কে কথা বললে এমন ভাবে বলে মনে হয় যে 1 ক্লাসও পড়ে নাই, ঠিক কিনা? এই হাদিসের সরাসরি শর্ত যে মুসলমান যদি আমি নবীরে দেখে জাহান্নামের আগুন কি হারাম। এখানে উনি এই হাদিস না বুঝা তুলনা দিতেছে কাফেরদের সাথে। আবু জাহেল সারা জীবন দেখলে কি হবে? সে কি মুসলমান হয়েছে? আবু লাহাব দেখলে কি হবে? মুসলমান হয়েছে। উতবা সাইবা মুসলমান হয়েছে। এই মুসলমান যারা হয় নাই তাদের জন্য তো রাসূল শর্তটা দেয় নাই। মুসলমান হওয়ার পরেই কি সবার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? বহু মুসলমান দুনিয়ার মধ্যে ইসলাম স্টাডি করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলতে হবে না? আবার বহু মুসলমান কিছুদিন জ্বলবে, জ্বলার পরে আবার জান্নাতে আসবে। কোন মুসলমান ঈমান হারা হয়ে যাওয়ার কারণে সে জান্নাতে আর আসবেই না। নবীজি এই কথার গুরুত্ব কি? অর্থাৎ তুমি মুসলমান হওয়ার পরে যদি রসুলকে দেখতে পারো, তুমি মুসলমান হওয়ার পরে তো জান্নাতটা কনফার্ম ছিল না, আমি নবীরে দেখলে তোমার জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেছে।